وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক বলেন, যারা আমি রহমানের বান্দা হবে, এক নম্বরের দুনিয়াতে চলার পথে জীবনেও কোনো দিনের আর দুনিয়াতে অহংকার করে আর চলবে না। জমিনের মধ্যে এরা চলবে, এমন ভাবসাব নিয়ে চলবে না যে আমার মতো বড় কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই। এই ভাবসাব, এই চিন্তা নিয়ে জীবনেও কোনোদিন রহমানের বান্দারা চলে না। কারণ যেখানে মরণের গ্যারান্টি নাই, ওই জায়গায় রহমানের বান্দা কিভাবে নিজের বড় বানায় চলবে, যেই জায়গায় তার মরণের গ্যারান্টি নেই। আমি জুনায়েদ আল হাবিব আসলাম ঢাকা থেকে বয়ান করার জন্য আপনার এলাকায়। এখান থেকে আমি বয়ান শেষ করে আমার বাসা পর্যন্ত যেতে পারবো, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আমার বাবাই দিতে পারবে না, দাদাই দিতে পারবে না, বড় আব্বাই দিতে পারবে না, ডক্টর দিতে পারবে না। কোন জায়গায় মরণ হবে জানে একজন, চিল্লা বলেন তার নাম। রহমানের বান্দার মরণের কোনো গ্যারান্টি নাই। এই জন্য চলার পথে জীবনেও কোনোদিন রহমানের বান্দার নিজেরে অহংকারী বানায় না। ও বিনয় নিয়ে চলবে, তাওয়াজু নিয়ে চলবে, নিজের মুতাওয়াদি বানায়া চলবে। আল্লাহ কয় জমিনের মধ্যে এমন ভাবে চলবে, চলার পথে কারোর সাথে কোনো গালাগালি গালাজ থাকবে না, অন্যায় আচরণ থাকবে না, এটাই তাদের গুণ হয়ে যাবে। আমার বাংলাদেশের যত ইন ফিউচারের নেতা, সব নেতাদের যদি এই গুণ থাকতো, এরা যদি মানুষের সাথে ভালো আচরণ করত, অহংকার না করত, নিজেরে বড় মনে না করত, নিজেরে বিনয়ী বানায় চলাফেরা করত, তাহলে আমার বাংলাদেশটা সোনার দেশ, এটা সোনায় ভরপুর হয়ে যেত। দুর্নীতিবাজ নেতা খেতা একটাও তৈরি হতো না, ঠিক কিনা? রহমানের বান্দা বিনয় নিয়ে চলবে, অহংকার নয়। বিনয়ের গুণে গুণান্বিত হইও, যেই গুণের দাম আমার রবের দরবারে এত পরিমাণে বেশি, ওই মানুষগুলোরে আল্লাহ মায়া করে বড় বানায়। যদি নিজেরে বড় বানাইতে চাও, অন্যের কদমে বান্দা তুমি নিজেরে বিলীন করে দাও, অন্যের পায়ে নিজেরে বিলীন করে দাও, আল্লাহ তোমারে বড় বানাইবে। রহমানের খাঁটি বান্দা হবা। রহমানের খাঁটি বান্দা হওয়ার জন্য তাহলে এক নম্বরে গুণ লাগবে, বিনয় নিয়ে চলা লাগবে। শয়তানের অত বড় ইলিম ছিল, বড় আমলওয়ালা ছিল শয়তান, কিন্তু অহংকার করলো। আল্লাহ বলল, ইবলিস আদম নবীর পায়ের মধ্যে সিজদা দাও। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুক, ও পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব সব মালাইকাদেরকে বললেন, এই মালাইকারা তোমরা সবাই আদম নবীর সিজদা করো, উসজুদু লি আদম ফাসাজাদু, তার সব সিজদা করলো, ইবলিল্লাহ ইবলিস করে না। ইবলিস আল্লাহ বললেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, কে তোমায় মানা করলো ও আদম নবীকে সিজদা দেওয়ার জন্য? আমি বললাম, তোমারে কে মানা করলো, কে নিষেধ করলো আমারে বলো না। ইবলিস জানায় দিল, আল্লাহ আমারে কেউ মানা করে নাই, কেউ বারণ করে নাই, কেউ নিষেধ করে নাই, বরং আমার আকল আমারে বাধা দিয়া দিল, আমার ব্রেইন আমারে বাধা দিল। তোমার ব্রেইন তোমারে কি বলল? নফসের কথা শুই না বুঝি তুমি আদম নবীর সিজদা দিলা না। মনে রাখবেন, সর্বাবস্থায় তো নফসের কথা মানাও যায় না, শোনাও যায় না। আপনার নফস বলবে তুই বামে যাও, আল্লাহ বলছেন তুমি ডানে যাও। আপনার নফস বলছে তুই পেছনে যাও, আল্লাহ বলল তুই সামনে যাও। আপনার নফস বলছে তুই জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ বলছে না না
এটা অন্যায়, কবিরা গুনাহ তুই করতে পারবা না। আল্লাহ বলছে রহমানের বান্দা তুই অহংকার করতে পারবা না, কিন্তু নফস মনে মনে নফস আপনারে বারবার বলবে তুমি অহংকারী হয়ে যাও, নফস আপনারে বলবে তুই হিংসা করো, কিন্তু আপনি তো বলবেন না রে নফস তোর কথা আমি শুনতে পারবো না। আল্লাহ বলছে না না, এই অন্যায় কাজগুলো আমি করতে পারি না। ও বান্দারা দেখবেন নফসে আম্মারার ধোকায় পড়ে যদি আপনি তার গোলাম হয়ে যান, তাহলে আপনারে জান্নাত থেকে টাইনা ও জাহান্নামে নিয়ে যাবে। যারা ইবাদুর রহমান হয়ে যাবে এরা জীবনেও কোনোদিন নিজের নফসের কথা শুই না, নফসের গোলাম তারা হতে পারে না, ঠিক কিনা? নফসের কথা এরা শুনতে পারে না, নফসের গোলাম এরা হতে পারে না। মদিনাওয়ালা নবী বললেন ওই বান্দা প্রকৃত লেভেলের মুজাহিদ, যেই বান্দা তার নফসের সাথে যুদ্ধ ঘোষণা করে জিহাদ করে নফসের সঙ্গে, ওই বান্দা চাইতে বড় মুজাহিদ এই পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। এত দামি মুজাহিদ সে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এবার ইবলিস জানায় দে আল্লাহ আমার নফস আমারে বলল আমি দামি মানুষ, আর আদম নবীরে তুমি মাটি দ্বারা বানাইলা। এটা বলতে দেরি আল্লাহ কয় তাহলে তুই কি বলতে চাও আমারে জানায় দাও। কয় ক্বালা আনা খায়রুম মিন, সে বলল আমি তো আদম নবীরে সিজদা দেওয়ার জন্য বললা, তার চাইতেও বড় দামি। কেমনে তুমি দামি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ও আল্লাহ তুমি আমারে আগুন দ্বারা বানাইলা আর আদম নবীরে তুমি মাটি দ্বারা বানাইলা। একটু আমায় বলো না, একটা মাটির তৈরি মানুষের আমি জিন হইয়া, আগুনের তৈরি জিন হইয়া কেমনে তারে সেজদা করতে পারি? আল্লাহ কয় আবা তুই অস্বীকার করলি, অস্তাকবারা আর নিজেরে বড় মনে করলি, কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তোর যত জিন্দেগির যত সওয়াব আছে নেক আমল আছে সব আমি আল্লাহ ধ্বংস বানায় দিলাম। আমি আল্লাহ তোরে জাহান্নামীদের খাতায় নামটা উঠাইয়া তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। ইবলিসের চাইতে দামি বাংলাদেশের কোনো আলেম না, আমলের দিক থেকে এত দামি কেউ হও নাই। ইবলিসের এত ইলম, এত লেভেলের আমলওয়ালা ইবলিস, এরপর আল্লাহ কয় তোর জিন্দেগির যত আমল আছে সব আমি আল্লাহ বরবাদ বানায় দিলাম। হ্যাঁ ইবলিস তোরে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। তাহলে বলেন না ইবলিসের চাইতে আমলওয়ালা বান্দা তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে আমরা কি নিয়ে তাকাব্বুরি করলাম? আমরা কি নিয়ে অহংকার করলাম? আমার চাইতে বড় আলেম কেউ নাই, আমার দলের চাইতে বড় দল হতে পারে না, আমার চাইতে বড় ইলিমওয়ালা কেউ নাই, আমলওয়ালা কেউ নাই, আমার মতো পাওয়ারওয়ালা কেউ নাই। আল্লাহ কয় যারা ইবাদুর রহমান তারা এই কথা বলতে পারে না। ইবাদুর রহমান যারা, তারা বিনয় নিয়ে চলে, তাওয়াজু নিয়ে চলে, জীবনেও কোনো দিনের অহংকার নিয়ে আগায় না।